ওঠো 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 রোজাদার, সেহরির হলো সময়, খোলো খোলো দ্বার। বাতাস ডাকে তোমায়, ডেকে যায় তারকারা, আসমানে আছে যত আলোকিত ফেরেশতারা। ওঠো 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 রোজাদার, সেহরির হলো সময়, খোলো খোলো দ্বার। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি আবরকাতু। প্রিয় দর্শক শ্রোতা, আপনারা দেখছেন মাহে রমজান উপলক্ষে এনটিভির বিশেষ আয়োজন HM স্টিল নিবেদিত বারকাতময় সাহারি, পাওয়ার্ড বাই শাহজালাল ইসলামী ব্যাংক, কো স্পন্সর ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড ও আল আরাফা ইসলামী ব্যাংক লিমিটেড। প্রিয় দর্শক শ্রোতা, অনুষ্ঠানের শুরুতেই আমরা মহাগ্রন্থ আল কোরআনুল কারীম থেকে তেলাওয়াত শুনব। আসুন মহাগ্রন্থ আল কোরআনুল কারীম থেকে তেলাওয়াত শুনে আসি। সেহরির হলো সময়, খোলো খোলো দ্বার। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ما كان محمد أبا أحد من رجالكم ولكن رسول الله وخاتم النبيين وكان الله بكل شيء عليما. يا أيها الذين آمنوا اذكروا الله ذكرا كثيرا. بسم الله الرحمن الرحيم. ما كان محمد أبا أحد من رجالكم ولكن رسول الله. ما كان محمد أبا أحد من رجالكم ولكن رسول الله وخاتم النبيين وكان الله بكل شيء عليما. يا أيها الذين آمنوا اذكروا الله ذكرا كثيرا وسبحوه بكرة وأصيلا. هو الذي يصلي عليكم وملائكته ليخرجكم من الظلمات إلى النور
وملائكته ليخرجكم من الظلمات إلى النور وكان بالمؤمنين رحيما صدق الله العظيم আলহামদুলিল্লাহ। প্রিয় দর্শক শ্রোতা, আমরা সুললিত কণ্ঠে কোরআনুল কারীমের তেলাওয়াত শুনলাম। আসুন কোরআনুল কারীম থেকে একটু সংক্ষিপ্ত তাফসীর শুনে আসি। সাহরির হলো সময়, খোলো খোলো দ্বার। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহি ওয়া বা'দ। ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়া লা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। সম্মানিত দর্শক শ্রোতা, 22তম পারায় শুরু হয়েছে সূরাতুল আহজাব দিয়ে। সূরা আহজাবের কিছু অংশ, সূরা ফাতিরের কিছু অংশ, সূরা সাবা এবং সূরা ইয়াসিন, 4টি সূরা আলোচনা করা হয়েছে 22তম পারায়। আহজাব মানে হচ্ছে দল। এই সূরাটিতে 20 নম্বর যে আয়াত, ইয়াহসাবুন আল আহজাব লাম ইয়াযহাবু, এই 20 নম্বর আয়াত থেকে আহজাব নামকরণ করা হয়েছে। উক্ত সূরায় 3টি বিষয়ে আলোচনা করা হয়েছে। 1 নম্বর, যে আহজাবের যুদ্ধ 5ম হিজরি শাওয়াল মাসে সংগঠিত হয়েছিল, সেই বিষয়টি সম্পর্কে আলোকপাত করা হয়েছে। 2 নম্বর যে বিষয়টি আলোচনা করা হয়েছে সেটি হলো যেই বনু কুরাইজার যে যুদ্ধটা সংগঠিত হয়েছিল 5ম হিজরির জিলকাদ মাস সংগঠিত হয়েছিল। 3য় যে বিষয়টি আলোচনা করা হয়েছে, হযরত জাইনাব রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিবাহ সংগঠিত হয়েছিল, সেটিও হয়েছিল জিলকাদ মাসে। এই 3টি বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে এবং এই 22তম পারায় কয়েকটি বিষয় উপস্থাপন করা হয়েছে, যেমন পর্দার বিষয় এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে কিছু কথাবার্তা বলা হয়েছে। নারীদেরকে উদ্দেশ্য করে আল্লাহ বলেছেন, ওয়াকুল্লিল মুকমিনাতি ইয়াগুদুন্না মিন আবসারিহিন্না ওয়া ইয়াহফাজনা ফুরুজাহুন্না। মুমিন নারী যারা আছে, মুমিনা নারী যারা আছে, তারাও যখন চলবে, রাস্তায় বের হবে, তাদের চক্ষু নত রাখবে এবং তাদের যেই হিজাব, এই হিজাব তারা ব্যবহার করবে, হিজাব পরবে, তাদের বক্ষ পুঞ্জের উপর একটা আলাদা চাদর ডেকে রাখবে। এমন প্রদর্শন, এমন অলঙ্কারের ঝনঝনানি তারা করতে পারবে না যেটার জন্য মানুষ আরও আকৃষ্ট হয়ে যায়। পর্দা খুব গুরুত্বপূর্ণ ইসলামের বিধান। নামাজ, রোজা, হজ, যাকাত যেরকমভাবে ফরজ, প্রত্যেক প্রাপ্তবয়স্ক মুসলমান নর এবং নারীর উপরে পর্দা করা ঠিক এরকমভাবেই ফরজ। পর্দার ব্যাপারে বলা হচ্ছে যে শুধু পুরুষ পর্দা করবে না এবং শুধু নারীরা পর্দা করবে না, নারীও পর্দা করবে, পুরুষও পর্দা করবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্দার ব্যাপারে বলেছেন, ক্বালাল মারআতু আওরাতুন ফাইযা খারাজতা ইস্তাশরাফাহা শাইতান। নারীরা হচ্ছে পর্দায় তাকার বস্তু, নারীরা হচ্ছে পর্দায় তাকবে, পর্দা তারা লঙ্ঘন করবে না। তারা যখন বাহিরে বের হবে, পর্দা লঙ্ঘন করে যখন তারা বাহিরে যায়, শয়তান তাদেরকে প্রদর্শন করে দেখায়, অর্থাৎ শয়তানের চোখে, খারাপ মানুষের চোখে তাদের সৌন্দর্য পরিস্ফুটিত করে ওঠানো হয় এবং যার কারণে নারীদের শ্লীলতা হানি হয় এবং তারা বেইজ্জতি হয় এবং তারা ইজ্জত সম্ভ্রম নষ্ট হতে হয়। যার কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কঠিন সাবধানবাণী দিয়েছেন, ক্বালাল মারআতু আওরাতুন ফাইযা খারাজতা ইস্তাশরাফাহা শাইতান। নারীরা হচ্ছে পর্দায় তাকার বস্তু, তারা পর্দায় থাকবে, তারা পর্দা লঙ্ঘন করে ঘর থেকে বের হবে না। সম্মানিত ভাইয়েরা, পর্দা সম্পর্কে 22তম পারায় আলোচনা করা হয়েছে এবং 22তম পারার মধ্যে অন্য একটি বিষয় উপস্থাপিত হয়েছে, আলোচিত হয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকির রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে যখন মক্কার কাফেরেরা বিভিন্ন অপবাদ দিতে দিয়েছিল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সন্তান যখন ছিল না, কোনো প্রাপ্তবয়স্ক কোনো ছেলে সন্তান ছিল না, মক্কার কাফেররা যখন এটা নিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিভিন্নভাবে কথা বলতেছিল এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে পালক পুত্র ছিল হযরত জায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু,
তাকে নিয়ে কিছু কথা বলেছিল। তারপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্রতা বর্ণনার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের মধ্যে কোনো পুরুষের পিতা নয়। তিনি কোনো পুরুষের পিতা নন, তিনি হচ্ছেন নবী, তিনি শেষ নবী। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছে আমাদের জন্য শেষ নবী, আমাদের জন্য শেষ আদর্শ, সর্বোত্তম আদর্শ, সর্বোত্তম নমুনা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, তোমাদের জন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে রয়েছে সর্বোত্তম আদর্শ, সর্বোত্তম নমুনা। এর বাহিরে অন্য কোনো আদর্শ নাই, এর বাহিরে অন্য কোনো পদ্ধতি নেই, এর বাহিরে অন্য কোনো নেতা মানা যাবে না। আল্লাহ রাসূলের আদর্শ হচ্ছে সর্বোত্তম আদর্শ, সেই আদর্শটাকেই আমাদেরকে মেনে চলতে হবে। সম্মানিত দর্শক শ্রোতা, আল্লাহ পাক রব্বুল আলামিন 22তম পারার মধ্যে অন্য একটি বিষয় আলোচনা করেছেন, মানুষ কিভাবে গুমরা হয়ে যায়, মানুষ কিভাবে গুমরা হয়ে যায়, মানুষ তাদের আমল আখলাক থেকে রাসূলের আদর্শকে ব্যতি রেখে অন্যের আদর্শ জীবনে ধারণ করে লালন করে তারা আদর্শ থেকে বিচ্যুত হয়ে যাচ্ছে, এটা সম্পর্কে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে অসংখ্য জায়গায় সাবধান বাণী দিয়েছেন, মানুষদেরকে সাবধান করেছেন। সম্মানিত দর্শক শ্রোতা, আল্লাহ পাক রব্বুল আলামিন এই কোরআনুল কারীমটা আমাদের জন্য দিয়েছেন, আমাদের জন্য একটা আদর্শিক গাইড বুক, আমাদের জন্য একটা সংবিধান, আমাদের জীবন ব্যবস্থা। এই জীবন ব্যবস্থাকে উপলব্ধি করার জন্য এই কোরআনুল কারীমকে আমাদেরকে জানতে হবে। এই রমজান মাস হচ্ছে কোরআনকে জানার মাস। আল্লাহ পাক রব্বুল আলামিন কী দিয়েছেন, এই কোরআনের মাধ্যমে আমাদেরকে কি অর্জন করতে বলেছেন, সেই জিনিসগুলো আমাদেরকে উপলব্ধি করতে হবে এবং আমাদেরকে অর্জন করতে হবে। সম্মানিত দর্শক শ্রোতা, আপনারা দেখছেন কোরআনুল কারীমের সাথে যেই মানুষটা লেগে থাকে, কোরআনুল কারীমের সাথে যেই মানুষের জীবন লেগে থাকে, তাকে আল্লাহ পাক রব্বুল আলামিন সম্মানিত করেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেই ব্যক্তি আমার উপরে একবার দরুদ পাঠ করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার উপরে 10 বার রহমত নাজিল করবে, 10টি রহমত তার উপরে দেবে, 10টি গুনাহ মাফ করে দেবে। যার কারণে আমাদেরকে বেশি বেশি করে রাসূলের উপরে দরুদ পাঠ করতে হবে, রাসূলের আদর্শ আমাদের জীবনের সাথে লালন করতে হবে, রাসূলের জীবনের সমস্ত সুন্নাহগুলো আমাদের জীবনের সাথে মিলিয়ে আমাদের জীবনটাকে পরিচালনা করতে হবে। কারণ রাসূলের আদর্শের বাহিরে অন্য কোনো আদর্শ থাকতে পারে না। যার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন 22তম পারায় বলেছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, তোমাদের জন্য সর্বোত্তম এবং উত্তম সর্বোৎকৃষ্ট আদর্শ হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সর্বোত্তম চরিত্রের আধার যিনি, যার চরিত্রের মধ্যে কোনো কলঙ্ক নেই, যার চরিত্র সম্পর্কে কোনো প্রশ্ন উঠতে পারে না। ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, নবী হে, আমি আপনাকে সর্বোত্তম চরিত্র দিয়ে আমি আপনাকে বানালাম। কারণ রাসূল হওয়ার জন্য, নবী হওয়ার জন্য 3টা জিনিস খুব বেশি প্রয়োজন, 3টা জিনিস ছাড়া নবী হওয়া যায় না। এর মধ্যে 1 নাম্বার হচ্ছে ওহী আসতে হবে, যদি কারো কাছে ওহী না আসে তাহলে সে কখনো নবী হতে পারে না। 2 নাম্বার হচ্ছে হুসনে খুলুক, উত্তম চরিত্র যদি না থাকে, উত্তম চরিত্রের বাহিরে আল্লাহ পাক রব্বুল আলামিন কাউকে নবুয়ত দেবেন না। 3 নাম্বার হচ্ছে মুজিজা সংগঠিত হতে হবে, মুজিজা যদি সংগঠিত না হয় তাহলে নবী হওয়া যাবে না। এই 3 জিনিসের বাহিরে কেউ নবী হতে পারবে না। এই 3 জিনিস যার মধ্যে সংগঠিত হবে তার মধ্যেই নবুয়ত পাওয়া যাবে। যার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমাদের জন্য সর্বোত্তম আদর্শ এবং নমুনা হিসেবে দিয়েছেন। তাই সম্মানিত ভাইয়েরা, আসুন আমরা আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শটাকে আমাদের জীবনের সাথে মিলিয়ে নেই। আপনারা যে যেখান থেকে আমাদের প্রোগ্রামটাকে দেখছেন, আপনাদের কাছে কোরআন শিক্ষার এবং কোরআনের দাওয়াত পৌঁছে দিয়ে আজকের মতো প্রোগ্রাম এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, সংক্ষিপ্ত তাফসিরের পর আমরা একটি ইসলামী গান শুনব। সাহরির হলো সময়, খোলো খোলো দ্বার, তুমি জাগরণে থেকো শয়নে, স্বপন জুড়ে তুমি জাগরণে থেকো শয়নে, স্বপন জুড়ে তুমি জাগরণে থেকো শয়নে, স্বপন জুড়ে আমার হৃদয় আকাশে তুমি রবি শশী, তুমি হাজার তারার মেলা ঝিকিমিকি,
তুমি জাগরণে থেকো শয়নে, স্বপন জুড়ে তুমি। তুমি চোখের নীলে থেকো মিশে, আজীবন চোখের জলে ভেসে। তুমি চোখের নীলে থেকো মিশে, আজীবন চোখের জলে ভেসে। প্রাণ সাগরে থেকো উর্মি হয়ে, উর্মি হয়ে। আমার দমে দমে থেকো আহাম্মদ, কণ্ঠেতে গান হয়ে তুমি। আমার দমে দমে থেকো আহাম্মদ, কণ্ঠেতে গান হয়ে তুমি। কণ্ঠেতে গান হয়ে তুমি। আমার হৃদয় আকাশে তুমি রবি শশী, তুমি হাজার তারার মেলা ঝিকিমিকি। তুমি জাগরণে থেকো শয়নে, স্বপন জুড়ে তুমি। তুমি থেকো তাসবিহ হয়ে মুখে, আজীবন আমার সুখে দুঃখে। তুমি থেকো তাসবিহ হয়ে মুখে, আজীবন আমার সুখে দুঃখে। প্রাণ সাগরে থেকো উর্মি হয়ে, উর্মি হয়ে। আমার ধমনী জুড়ে থেকো মুহাম্মদ, চোখের তারা হয়ে তুমি। আমার ধমনী জুড়ে থেকো মুহাম্মদ, চোখের তারা হয়ে তুমি। চোখের তারা হয়ে তুমি। আমার হৃদয় আকাশে তুমি রবি শশী, তুমি হাজার তারার মেলা ঝিকিমিকি। তুমি জাগরণে থেকো শয়নে, স্বপন জুড়ে তুমি। তুমি জাগরণে থেকো শয়নে, স্বপন জুড়ে তুমি। স্বপন জুড়ে তুমি। স্বপন জুড়ে তুমি। কেনাকাটায় স্মার্ট হতে পেমেন্ট হোক বিকাশে। প্রিয় দর্শক শ্রোতা, আমরা প্রতি পর্বেই কোনো না কোনো বিষয় নিয়ে আলোচনা করে থাকি। এখন আলোচনা পর্ব। এই পর্বে আজকে যে বিষয় নিয়ে আলোচনা হবে তা হচ্ছে সৎ কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ। এই বিষয়ে যারা কথা বলবেন, চলুন প্রথমেই তাদের সাথে পরিচিত হয়ে নেই। আমার ডান পাশে আছেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ হজরত মাওলানা হাফেজ সুলাইমান ফারুকী। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাত। আরও আছেন বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব, ইসলামী চিন্তাবিদ, গবেষক, প্রিন্সিপাল মাওলানা মোশাররফ হোসাইন সাহেব। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাত। আমরা যে বিষয় নির্ধারণ করেছি তা হচ্ছে সৎ কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ। প্রথমে যদি হাফেজ মাওলানা সুলাইমান ফারুকী সাহেবের কাছে আসি, যে আজকে আমরা সৎ কাজের আদেশ এবং অসৎ কাজের নিষেধ, এই দুটি বিষয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের ওপর কী দিক নির্দেশনা দিয়েছেন? আল্লাহ রাব্বুল ইজ্জা ওয়াল জালাল এই পৃথিবী সৃষ্টি করেছেন, হাজার হাজার মাখলুকাত সৃষ্টি করেছেন, তার মধ্যে মানুষ সর্বশ্রেষ্ঠ জাতি, যাদেরকে একটা সময় অতিক্রান্ত হওয়ার পরে এই জমিন থেকে চলে যাবে, মরে যাবে, আবার তারা হাসরের ময়দানে আল্লাহর দরবারে উঠবে বিচারের জন্য, হিসাব দিতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই জমিনের মধ্যে মানব জাতিকে একদমই স্বাধীন করে দেননি। তাদেরকে ভালো মন্দ যা করবে তার বিচার হবে, হাসরের ময়দানে পূর্ণাঙ্গ হিসাব তাকে দিতে হবে। আল্লাহ রাব্বুল ইজ্জা ওয়াল জালাল বলেন,
قد تبين الرشد من الغي فمن يكفر بالطاغوت ويؤمن بالله فقد استمسك بالعروة الوثقى। কোনটা সত্য কোনটা মিথ্যা, কোনটা ঠিক কোনটা বেঠিক, হক বাতিল, এটা যেমন বুঝবার ক্ষমতা দিয়েছেন, ঠিক তেমনিভাবে কোনটা ভালো কোনটা মন্দ, কোনটা করলে হাসরের ময়দানে নাজাত হবে, কোনটা করলে হাসরে বিপদে পড়বে, এ বিষয়ে তাদেরকে সতর্ক করে দেওয়া হয়েছে। আল্লাহ রব্বুল ইজ্জা ওয়াল জালাল গোটা মানব জাতির জন্য, বিশেষ করে মুসলিম উম্মার জন্য যে কথাটি বললেন, কুনতুম খাইরা উম্মাহ, তোমরাই শ্রেষ্ঠ জাতি। এই পৃথিবীতে আল্লাহ রব্বুল আলামিন অসংখ্য মাখলুকাত তৈরি করার পরে শ্রেষ্ঠ জাতি হিসাবে আল্লাহ মানুষদেরকে ঘোষণা করেছেন। এই মানুষদেরকে শ্রেষ্ঠ জাতি ঘোষণা করার পিছনে যে কারণ, অনেকগুলো কারণ, তার মধ্যে একটি হলো এই মানব জাতিকেই আল্লাহ রব্বুল আলামিন বুদ্ধিদীপ্তের অধিকারী করেছেন। যারা সত্য বুঝে, মিথ্যাও বুঝে, ভালো মন্দ বোঝার উপলব্ধি জ্ঞান আল্লাহ তাদেরকে দিয়েছেন। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন দায়িত্বও দিয়ে দিয়েছেন যে তোমরা শ্রেষ্ঠ জাতি, উখরিজাত লিন-নাস, মানুষের জন্য তোমাদেরকে এই পৃথিবীতে প্রেরণ করা হয়েছে। তা'মুরুনা বিল মারুফ, তোমাদের দায়িত্ব হলো যে তোমরা মানুষদেরকে সৎ কাজে আহ্বান করবে। ওয়া তানহাউনা আনিল মুনকার, অসৎ অন্যায় কাজ থেকে তাদেরকে মানুষদেরকে বিরত রাখবে। এটা একটা দায়িত্ব গোটা উম্মতের উপর আল্লাহ রাব্বুল আলামিন এ দায়িত্ব দিয়ে দিয়েছেন। কাজে বোঝা যাচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গোটা উম্মতের উপর দায়িত্বই দিয়ে দিয়েছেন যে নিজেরা সৎপথে চলবে, অন্যায় থেকে বিরত থাকবে এবং নিজেদের দায়িত্ব হয়ে যায় অন্যায় প্রতিরোধ করার এবং সৎ কাজের আদেশ দেওয়া। মহতারাম প্রিন্সিপাল মুশাররফ হোসেন সাহেব, আমরা যদি এই বিষয়টা বাস্তবতা নিরিখে চিন্তা করি যে সত্যিই কি আমরা সৎ কাজের আদেশ মানুষকে দিতে পারছি, এই হককে আমরা আদায় করতে পারছি, এবং অসৎ কাজ থেকে যে নিষেধাজ্ঞার কথা উম্মতে মুহাম্মদীকে দায়িত্ব দেওয়া হয়েছে, সেই হককে আমরা এই বর্তমানে আমরা কি আদায় করতে পারছি? ইন্না আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ। উপস্থাপক আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। মাহে রমজানের সাহারি অনুষ্ঠানে গুরুত্বপূর্ণ একটি আলোচ্য বিষয় আমাদের সামনে অবতরণ করেছেন। মাওলানা বলছিলেন, বিদগ্ধ আলেমে দ্বীন, তিনি বলছিলেন কোরআনের অকাট্য দলিল দিয়ে। কোরআনুল কারীমের ঘোষণা হলো আল্লাহর পক্ষ থেকে যে আমরা আল্লাহর সৃষ্টির শ্রেষ্ঠ জাতি। তো শ্রেষ্ঠ তো কয়েকটি কারণে আমরা পেয়েছি। এক নম্বর হলো আমাদের বিবেক আছে, আমাদের বাক স্বাধীনতা আছে, আমাদের ভাষা জ্ঞান আছে, এগুলো আল্লাহ প্রদত্ত। তার সাথে সাথে আল্লাহ তাআলা যুগে যুগে নবী এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামদেরকে পাঠিয়েছেন। নবীদের সর্দার রাসূলের সমাপ্তি ঘটেছে বিশ্ব মানবতার শিক্ষক মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে। তো এই রাসূলের মাধ্যমে যে কোরআন আমাদের কাছে এসছে, এই কোরআনের মধ্যে দর্শন আছে, বিচার নীতি আছে, শাসন নীতি আছে, অর্থনীতি আছে, সমাজনীতি আছে, নামাজ নীতি আছে, সব নীতিমালা এখানে আছে। তো এই নীতিমালাগুলো রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গোটা নবুয়তের জিন্দেগিতে তিনি ইমপ্লিমেন্ট করেছেন, বাস্তবে প্রয়োগ করেছেন। এবং এই রাসূলের জিন্দেগিতে কোরআনকে তিনি যে জীবন্ত কোরআন হিসেবে উপস্থাপন করেছেন, তার মধ্যে তিনি এই সৎ কাজের আদেশ এবং খারাপ কাজের বাধা নিষেধ, এই বিষয়টি কোরআনের দলিল রাসূলের উপর ফরজ ছিল, সাহাবা আজমাইনদের জন্য ফরজ ছিল, এটা আমাদের জন্য ফরজ। এবং এই কাজটি করা ফরজ। এই জন্য হযরত লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালামের ব্যাপারে আমরা জানি কোরআনুল কারীমের মধ্যে সূরা লুকমান এসেছে, একটি সূরা। তো সেখানে তিনি তার ছেলেদেরকে অনেকগুলো নসিহত করেছেন। সেই নসিহতের মধ্যে হযরত লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম যে নসিহত করেছিলেন, সেটা আল্লাহ তাআলা ওহী হিসেবে আল্লাহর কথা, কিন্তু লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম নসিহত করেছিলেন, কোরআনের মধ্যে কোট করেছেন, নাজিল করেছেন। সেখানের আয়াতটি হলো বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া বুনাইয়া আকিমিস সালাতা ওয়া আমুর বিল মা'রুফ ওয়া নাহু আনিল মুনকার ওয়াসবির আলা মা আসাবাকা ইন্না যালিকা মিন আজমিল উমুর, ইলা আখিরিল আয়া। লোকমান তার সন্তানকে নসিহত করলেন, হে বৎস, হে ছেলে, আকিমিস সালাহ, নামাজ কায়েম করো, নামাজ প্রতিষ্ঠা করো, ওয়া আমুর বিল মা'রুফ, মানুষকে সৎ কাজের আদেশ করো, ওয়া নাহু আনিল মুনকার,
খারাপ কাজের বাধা প্রদান করো। এবং এই কথা বলেই তিনি ক্ষান্ত হন নাই, শেষ করে দেন নাই। তিনি বলেছিলেন ওয়াসবির আলা মা আসওয়াবাকা, তোমার উপর যদি মুসিবত আসে, সংকট আসে, হুমকি ধমকি, মামলা হামলা আসে, তাহলে তুমি ধৈর্য ধারণ করবে। যে খারাপ কাজের বাধা দিতে গিয়ে তুমি যদি কোনো সংকটে পড়ো, তার মানে এই কোরআনের দর্শন হলো সৎ কাজের আদেশ করতে গেলে বাধা না আসলেও খারাপ কাজের বাধা দিতে গেলে মুসিবত আসবে, বিপদ আসবে, সংকট আসবে, জীবনের হুমকি আসবে। এই যে সৎ কাজের আদেশ, ওয়া'মুর বিল মারুফ, আমির না হলে আমর করা যায় না। আমির মানে নেতৃত্ব, কর্তৃত্ব না থাকলে আদেশ করা যায় না। একটা মসজিদের যদি জেলা পরিষদের একটা বড় মসজিদের ইমাম মুসাল্লিয়ানে কেরামদেরকে অনুরোধ করতে পারেন, কিন্তু জেলা পরিষদের মসজিদের ইমাম বাদে যদি জেলা পরিষদের জেলা প্রশাসক অথবা জেলা পরিষদের চেয়ারম্যান, তিনি কিন্তু তার তার অনুসারী যারা, তার পরিমণ্ডলে যারা, তাদের উপর নির্দেশ করতে পারেন যে আগামী দিন থেকে এটা চলবে না। কেনাকাটা স্মার্ট হতে পেমেন্ট হোক বিকাশে। যদি দায়িত্বশীল হয়, দায়িত্বশীল হলেই, আমির হলেই তিনি আদেশ করার সে সুযোগটা থাকে, তখন আর অনুরোধ করতে হয় না। এই বিষয়টা যদি আরেকটু যে ক্লিয়ার আরেকটু করতেন। বিশ্লেষণ করতে যে আমি বলতে চাই যে এখানে দুইটি বিষয়, একটি হলো ভালো কাজের উৎসাহ বা আদেশ করা, খারাপ কাজের বাধা দেওয়া। এখন ভালো কাজের ডেফিনেশন, সংজ্ঞা, এটা কোথায় পাবো? এটা গোটা রাসূলের জিন্দেগিতে নাজিলকৃত আল্লাহর ঐশী বাণী আল কোরআন থেকে পাবো। এই জন্য মহাগ্রন্থ আল কোরআনের মধ্যে আদেশসূচক আয়াত রয়েছে 522টির মতো। কেউ কেউ এভারেজ বলে থাকেন 550, কেউ বলেন 500, কিন্তু 522টির মতো আয়াত রয়েছে আদেশসূচক নিষেধকৃত আয়াত। এই আয়াতগুলো কিন্তু এমনি এমনি তেলাওয়াতের জন্য শুধু নাজিল হয়নি। আমরা এই যে তারাবিতে তেলাওয়াত করেছি, শুনেছি, আমরা তারাবি 20 টাকা 8 টাকা যে যাই পড়ি না কেন, যেখানে তারাবি 27 তারিখ পর্যন্ত গোটা কোরআন তেলাওয়াতের মাধ্যমে আমরা শুনে থাকবো। তো এই তেলাওয়াতের জন্য শুধু কোরআন নাজিল হয়নি, তেলাওয়াতের জন্যও নাজিল হয়েছে। কোরআনের যতগুলো হক রয়েছে 6টি, রিডিং পড়তে শেখা, তেলাওয়াত করা, স্টাডি করা, তারপরে গবেষণা করা, তারপরে তালিম দেওয়া, তারপরে কোরআনের উপরে সর্বোপরি আমল করা, এই 6টি বিষয়। তো সেক্ষেত্রে নট অনলি ফর রিসাইটেশন অব দ্য হোলি কোরআন, কোরআন শুধুমাত্র তেলাওয়াতের জন্য নাজিল হয়নি। তাহলে আল্লাহ তাআলা বলতেন না কিতাবুন আনজালনাহু ইলাইক লিতুখরিজান নাসা মিনাজ জুলুমাতি ইলান নূর, রাসূল হে আপনার কাছে এমন এক ঐশী বাণী মহাগ্রন্থ আল কোরআন নাজিল করেছি, এমন এক গ্রন্থ নাজিল করেছি, কিতাব নাজিল করেছি, যে কিতাবের মাধ্যমে আপনি অন্ধকারে জাহান্নামের মধ্যে, জাহান্নামের পথের মধ্যে যারা নিমজ্জিত হাবুডুবু খাচ্ছে, তাদেরকে আপনি খুঁজে খুঁজে বের করে জান্নাতের আলোকময় রাস্তা দেখাবেন। কোরআন এসেছে আলোকিত রাস্তা দেখানোর জন্য, মানুষকে আলোকিত করার জন্য, মানুষের অধিকার ফিরিয়ে আনার জন্য, স্বাধীনতার জন্য এবং জান্নাতের দিশা পাওয়ার জন্য। সৎ কাজের আদেশ আমার শেষ একটি সেন্টেন্স হলো যে এই কাজটি যদি আমরা কেউ না করি তাহলে আমাদের দোয়াও আল্লাহ তাআলা কবুল করবেন। এ ব্যাপারে হাদিস রয়েছে, একবার সহিহ হাদিস রয়েছে। সে হাদিসটি হলো তোমাদের উপর অপরিহার্য দায়িত্ব হলো মানুষকে সৎ কাজের আদেশ করা, খারাপ কাজের বাধা দেওয়া। কিন্তু কেউ কেউ এই কাজটি অবহেলা করে অথবা তুচ্ছ তাচ্ছিল্য করে এটাকে অবলুপ্ত রেখে দায়িত্ব পালন করবে না। কিন্তু এরপরে তাদের উপর যখন মুসিবত এসে যাবে, বিভিন্ন বিপদ আপদ এসে যাবে, তখন তারা হাত তুলে বড় বড় লম্বা মোনাজাত করবে, দোয়া করবে, কিন্তু আল্লাহ তাআলা তাদের দোয়া কবুল করবেন না। অতএব যদি দোয়াও আল্লাহর কাছে কবুল করতে হয়, আমাদের এই যে মহামারী কোভিড-19 গেল, এরপরে অর্থ সংকট, মন্দা, বিভিন্ন রকমের এই যে মশার প্রচন্ড উপদ্রব, সকল ক্ষেত্র থেকে বাঁচার জন্য সৎ কাজের আদেশ এবং প্রত্যেক দায়িত্বশীল আল্লাহ তাআলা যাদেরকে দায়িত্ব দিয়েছেন তাদের উচিত হচ্ছে আল্লাহ তাআলার নির্দেশগুলি, আদেশগুলি সমাজে বাস্তবায়ন করার দায়িত্ব নেওয়া, দায়িত্ব সহকারে দায়িত্ব নেওয়া। মহতারাম, বিরতির পূর্বে আপনি চমৎকার আলোচনা করছিলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উম্মতের যে উত্তম উম্মাহ যারা, তাদের দুটি গুণ, একটি হচ্ছে সৎ কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ। এই অসৎ কাজের নিষেধ করতে গেলেই কিন্তু অনেক প্রতিবন্ধকতা আসে, বিধায় আমরা এই লাইনে অনেকে হাঁটি না, যে আমরা নিজের চোখের সামনে অন্যায় দেখছি, এমনকি মুখ দিয়ে পর্যন্ত আমরা এটাকে প্রতিরোধ করার মতো সাহস করি না। তো একজন মুমিন হিসাবে আমরা কোন কোন পর্যায়ে এই অবস্থাটা আমরা করতে পারি, যে একটা অন্যায় দেখলে আমরা কতটুকু বাধা দিতে পারি বা কতটুকু আমরা এখানে ভূমিকা রাখতে পারি, সে বিষয়টা যদি
কোরআন এবং সুন্নাহর দৃষ্টিকোণ থেকে আপনি উপস্থাপন করতেন। ধন্যবাদ মোহতারাম আপনাকে। আসলে সৎ কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ, উদ্দেশ্যটা কি? উদ্দেশ্য হলো বিশৃঙ্খল এই সমাজকে ঠিক করা, উচ্ছৃঙ্খলতা দূর করে দেওয়া, অন্ধকারকে দূর করে আলোকে এনে দেওয়া, উদ্দেশ্য এটা। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি গুরুত্বপূর্ণ হাদিস বর্ণনা করেছেন, মার রাআ মিনকুম মুনকারান ফালিয়ুগাইয়িরহু বিয়াদিহি ফাইল্লাম ইয়াস্তাতি ফাবিলিসানি ওয়াইল্লাম ইয়াস্তাতি ফাবিকলবি ওয়াইল্লাম ইয়াস্তাতি ফাবিলিসানি ফাইল্লাম ইয়াস্তাতি ফাবিকলবি ওয়া যালিকা আযআফুল ঈমান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কথাটি বললেন, মার রাআ মিনকুম মুনকারান ফালিয়ুগাইয়িরহু বিয়াদিহি, গাইয়ির মানে কি? গাইয়ির আই তাগাইয়ুর, তাবাদ্দুল, পরিবর্তন করে দেওয়া। এর মানে এই নয় যে আপনি অন্যায় দেখলেন সেখানে একটা বাধা দিয়ে গণ্ডগোল লাগিয়ে দিলেন। উদ্দেশ্য হলো যেখানে অন্যায় চলছে অন্যায়টাকে দূর করে ওইখানে ন্যায় প্রতিষ্ঠিত করা। পর্যায় হলো তিনটা। একটা হলো যে আপনি যখন দেখবেন, যদি ক্ষমতা থাকে, যেমন মোহতারাম মোশাররফ ভাই বললেন যে যারা প্রশাসনে আছেন তাদের ক্ষমতা আছে, তারা ডাইরেক্ট সেটাকে বাধা দিয়ে অন্যায়টাকে সরিয়ে দিতে পারে, কিন্তু আমরা পারছি না। আমরা সেক্ষেত্রে আমাদের করণীয় কি? টার্গেট থাকতে হবে, অবশ্যই টার্গেট থাকতে হবে যে আমার এই অন্যায়টাকে এই সমাজ থেকে সরাতে হবে, চুরি বন্ধ করতে হবে, ডাকাতি বন্ধ করতে হবে, জেনা ব্যভিচার বন্ধ করতে হবে। তো সেক্ষেত্রে বন্ধ করার প্রক্রিয়াটা কি? প্রথমত যে আপনি যদি ক্ষমতা রাখেন তাহলে আপনি হাতের দ্বারা বাধা দিয়ে অন্যায়টাকে সরিয়ে ন্যায় প্রতিষ্ঠিত করা আপনার দায়িত্ব হলো। ইটস ইয়োর ডিউটি যে আপনি এখানে আপনার দায়িত্ব হলো আপনি অন্যায় সরিয়ে ন্যায় প্রতিষ্ঠিত করবেন। কোন প্রক্রিয়ায় করবেন? আপনি যদি বাধা দিয়ে পারেন, অন্যায় সরিয়ে দিয়ে ডাইরেক্ট হাতের দ্বারা, শক্তির দ্বারা, শক্তি প্রয়োগ করে আপনি সেখানে ন্যায় প্রতিষ্ঠিত করবেন। পারলেন না, আপনি জবান দিয়ে বলে, যেভাবেই হোক, ওয়াজ নসিহত করে। এটা তো আল্লাহ বলে দিয়েছেন, উদু ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমা ওয়াল মাউইজাতিল হাসানা। মাউইজাতে হাসানা এটা আল্লাহর নির্দেশ, যে যখন তুমি কোনো অন্যায় দেখবে বা যদি কোনো জাতিকে সতর্ক করতে হয় তাহলে তুমি তাদেরকে ডাকো হিকমতের মধ্যে, কৌশল করে, যে কৌশল অবলম্বন করলে মূলত এখান থেকে অন্যায় সরিয়ে দেওয়া যায়। আর মাউইজাতিল হাসানা, উত্তম ওয়াজ দিয়ে তাদেরকে, অত্যন্ত সুন্দর বাচনিক দিয়ে তাদেরকে বুঝিয়ে অন্যায় সরিয়ে দাও, কিন্তু টার্গেট হলো অন্যায় সরাতে হবে। আর যদি সেটাও না পারো, ফাইল্লাম ইয়াস্তাতি ফাবিকলবি, মনে মনে পরিকল্পনা থাকতে হবে, আপনার টার্গেট থাকতে হবে ভিতরে ভিতরে, আপনি ভিতরে ভিতরে আপনার জ্বলন যেটাকে বলা হয় অন্তর জ্বালা, এটা থাকতে হবে যে আমি সমাজে যে অন্ধকার দেখছি, যে বিশৃঙ্খল পরিস্থিতি দেখছি, এ অন্যায় দেখছি, মিথ্যা দেখছি, এটাকে সরাতে হবে। তো হাউ টু পসিবল ইজ ইট? কী করে সম্ভব? আপনি মনে মনে পরিকল্পনা করবেন, কল্পনা করবেন, আপনি চিন্তা করবেন, হৃদয় দিয়ে ভাববেন যে অন্যায় সরিয়ে ন্যায় কীভাবে আনা যায়। আপনি মনে মনে অন্যায়টাকে ঘৃণা করবেন, কিন্তু যিনি করছেন তাকে আপনি ভালোবাসবেন এবং তার থেকে অন্যায়টাকে সরিয়ে দিয়ে তাকে ন্যায়ের পথে আনবেন, সত্যের পথে আনবেন, জান্নাতের পথে আনবেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারিমে প্রত্যেকজন নেতাকে দায়িত্ব দিয়েছেন। এমনকি পরিবারের যিনি প্রধান তাকে আল্লাহ নির্দেশ দিয়েছেন, অমুর আহলাকা বিসসালাহ, নির্দেশ দাও তুমি তোমার সন্তানকে নামাজের। তো সন্তানের থেকে তো পিতা মাতা আর সন্তানের যে ভালোবাসা, এত ভালোবাসা তো অন্য কোথাও তেমন একটা অনুমিত হয় না, অনুমীয় নয়। তো বিষয়টা হলো যে এখানে আল্লাহ সন্তানকে নির্দেশের কথা বলছেন, পিতাকে নির্দেশ দিয়েছেন যে তুমি তোমার সন্তানকে নির্দেশ দাও, নামাজের নির্দেশ দাও। নামাজ যদি সন্তান না পড়ে তাহলে এখন আপনি এই সন্তানকে ঘৃণা করেই আপনি চলতে থাকলেন আপনার গতিতে, এটা তো হবে না। এই সন্তানকে ঘৃণা করা নয়, নামাজ যদি না পড়ে পরবর্তী স্টেপ কি? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন প্রয়োজনে তাকে বেত্রাঘাত করো। এরপরেও যদি সে নামাজ না পড়ে তাহলে তাকে তুমি প্রয়োজনে তোমার সম্পদ থেকে বঞ্চিত করো, ত্যায্য করো। তাহলে উদ্দেশ্য হলো ন্যায় প্রতিষ্ঠিত করা। অর্থাৎ আমার মা বাবা হিসাবে দায়িত্বশীল এবং প্রত্যেকেই দায়িত্বশীল। আমরা যে যে সেক্টরে দায়িত্ব, 1 মিনিটে মোশাররফ ভাই যদি বলেন, যদি সেই দায়িত্ব কেউ যদি পালন না করে তার জবাবদিহিটা কতটুকু আছে? 1 মিনিট। আমি 1 মিনিটে শেষ করব।
শায়েখ মাওলানা হাফেজ ফারুকী ভাই বলছিলেন, ইউগাইয়ির বিকলবিহি শব্দের অর্থ তো ইউগাইয়ির সাথে ফেইলের সাথে কলবের একটা সম্পৃক্ততা। হ্যাঁ, তো ইউগাইয়ির মানে মূলোৎপাটন করা, উল্টিয়ে দেওয়া, বদল করে দেওয়া, কলবিহি অন্তর দিয়ে বদল করে দেওয়া, পরিবর্তন করে দেওয়া। যদি কেউ এই দায়িত্ব পালন না করে তাহলে অদালিকে আদাফুল ঈমান বলা হয়েছে। থার্ড ক্লাস ইমানদার হলো অন্তরে জল্পনা কল্পনা করা, ফার্স্ট ক্লাস ইমানদার হলো শক্তি প্রয়োগ করে অন্যায় প্রতিরোধ করা, বাধা প্রদান করা। সেকেন্ড ক্লাস ইমানদার হলো ওই হাদিসের মাপে, এটা একটা ব্যারোমিটার, হাদিসের আলোকে নিজের ইমানকে মাপার একটা ব্যারোমিটার। সেকেন্ড ক্লাস ইমানদার হলো সে মানে বক্তব্য দিবে, লেখনী দিবে, মানুষকে বোঝাবে, বক্তব্য দিয়ে জনমত তৈরি করবে যে আমার সমাজে এই অন্যায়গুলো আছে, এগুলো দূর করা দরকার। এভাবেই সমাজ থেকে অন্যায় অবিচার অতএব যদি দূর হবে, এই যদি অন্যায় পরিকল্পনা দেখে- থাকতে হবে, জি, জি, অন্যায় দেখে- পরিকল্পনা থাকতে হবে এবং যারা দায়িত্বশীল তাদেরকে অবশ্যই আমি- সেখানে ভূমিকা রাখতে হবে। তো আসলে সময় স্বল্পতার কারণে বক্তব্য নিতে পারছি না। আপনারা দুজনেই কষ্ট করে স্টুডিওতে এসে সময় দিয়েছেন, এজন্য অনুষ্ঠানের পক্ষ থেকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি। প্রিয় দর্শক শ্রোতা, আপনারা দেখছিলেন HM স্টিল নিবেদিত বরকতময় সাহারি, পাওয়ার্ড বাই শাহজালাল ইসলাম ব্যাংক, কো স্পন্সর ইসলাম ব্যাংক বাংলাদেশ লিমিটেড ও আল আরাফা ইসলাম ব্যাংক লিমিটেড। আমরা একদম শেষ পর্যায়ে অনুষ্ঠান শেষ করতে যাচ্ছি এবং একটি ইসলামিক গান শুনতে শুনতে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মরণ পালকি আসবে যেদিন আমারও দুয়ারে, কঠিন সে মহরণ কালে রে